गुड मर्निंग फ्रेंड সবাইকে যাই হোক আপনারা জানেন 10 তারিখে ঘটনাটা খুবই খারাপ খবর আমরা পেয়েছিলাম। বিশেষ করে আমি সকালবেলা সঞ্জিতকে দেখার পর খেলেছি একসাথে, তারপর একসাথে কথা বলেছি। তারপরে 3-4 ঘন্টা পর ওই ছেলের নামে একটা বাজে খবর পেলাম যে ও আমাদের ছেড়ে চলে গেছে, এই দুনিয়াতে নেই। শর্ট হ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের যত সব শর্ট হ্যান্ড প্লেয়াররা আছে সবাই কষ্ট পেয়েছে এটা শুনে। এই ভিডিওটা করার আমার একটাই কথা ছিল যে আমাদের কলকাতায় অনেক টুর্নামেন্ট হয়, ওয়েস্ট বেঙ্গলের প্লেয়াররা সবাই খেলে। আমাদের এখানকার অজয় সংগতি হোক, উইন্টার কাপ হোক, অ্যাগ্রোপল্লী হোক, আরও অনেক বড় বড় টুর্নামেন্ট হয়। এরা নিজেরা টাইমটাকে মেনটেন করে। 32 টিমে খেলা হলে 3 দিন করে, 16 টিমে খেলা হয় 2 দিন করে। কিন্তু বাইরের দিকে যখনই আমরা খেলতে যাই তো টুর্নামেন্টটা দেখেছি হোল নাইট হয়ে যায়। অনেক প্লেয়াররা মেনটেন করতে পারে সারাতে খেলে, অনেক প্লেয়াররা করতে পারে না। আমরা খেলেছি, আমরা অনেক বছর দিয়ে খেলছি, আমরা খেলেছি টাইমে বা বাড়িও এসছি, কিন্তু আমরা এরমভাবে কোনো কমিটিকে বলিনি এরমভাবে। কিন্তু যা হচ্ছে এখন, কিছুদিন আগে মধ্যগ্রামে পাগল বলে একটা ছেলে মারা গেল, তারপরে 10 তারিখে সঞ্জিত মারা গেল। আমি সবাই ক্রিকেট টুর্নামেন্ট যারা টুর্নামেন্টগুলো করে, যারা টাইমটা মেনটেন করে না, এর মধ্যে আমি বলবো না যে যারা টুর্নামেন্ট করে ওদেরই দোষ, আমাদেরও কিছু প্লেয়ারের দোষ হয় যে ওদের টাইম একটা বলে, ওই টাইমে ওরা আসে না। যদি কমিটি বলে যে আমরা 12টা দিয়ে খেলা স্টার্ট করব, প্লেয়াররা না আসলে ওই টুর্নামেন্টটা হয়ে যায় হোল নাইট। স্বাভাবিক কথা, এটা কমিটিরও দোষ না, কিন্তু যেরকম কমিটিরা টাইমটা মেনটেন করছে ওরকম আমার মনে হয় প্লেয়ারদেরও টাইমটা মেনটেন করা উচিত। তারপরে কিন্তু খেলাটা ডে নাইট হবে। আপনারা ভাববেন যে টুর্নামেন্ট ওইখানে হোল নাইট হয়। আজকে সঞ্জিত মারা গেছে বলেই সবাই ভিডিও কেউ পোস্ট করছে যে না টুর্নামেন্টটা সারাতে যেন না হয়, ডে নাইট হয়। কিন্তু যারা পোস্ট করছে ওর মধ্যে অনেক ছেলে আছে যে ওরা হোল নাইট খেলতে পছন্দ করে। কারো খেলা যদি সকাল 10টায় দেয় তো ওরা বলে না আমি 12টার আগে খেলবো না, আমার কাজ আছে, এই আছে। কিন্তু সবাইকে মিলিয়ে চলতে হবে, কমিটির সাথে যোগদান করতে হবে। যেহেতু কমিটির সাথে অ্যাডজাস্টমেন্ট না করলে তো টুর্নামেন্টটা ওদেরও সাকসেস হবে না। আর সবাইকে একটাই অনুরোধ করব, কিছু অনেক জায়গায় হয় যে হোল নাইট খেলা হয়, এখানে ডে নাইট হয় না। ওইখানে যদি আমাদের কলকাতার ছেলে খেলতে যায় বাইরে থেকে, যদি কলকাতায় কেউ আসে হোল নাইট খেলা হয়, কেউ বাইক নিয়ে যাও না। কাছাকাছি যদি খেলা থাকে তো বাইক নিয়ে যাও, আর সতর্ক হয়ে গাড়িগুলো চালাও, ভুলভাল না করে, ঠিক আছে? খেলার দিকে মনটা দিয়ে, ফ্যামিলির দিকে মনটা দিয়ে, যেন আমি খেলতে এসেছি, ফ্যামিলির জন্য খেলতে এসেছি, 2 পয়সা ইনকাম করার জন্য। আমাকে ভালোভাবে, সুস্থভাবে, সেফভাবে বাড়ি যেতে হবে। ওরমভাবেই সবাই বাড়ি আসো। আর খুব যদি দূরে খেলা হয় তো মনে হয়, আমি জানি আমাদের এখানে অনেক প্লেয়ার আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা বাইক চালিয়ে, আমি নিজেই যেতাম, এখন আমি নিজেও বন্ধ করে দিয়েছি যাওয়া বাইক ফাইক নিয়ে। সবাইকে এটা আমার কাছে অনুরোধ যে তোমরা আর বাইক ফাইক নিয়ে খুব বেশি দূর হলে তো সবাই ট্রেন বা 4 চাকা করো। হতে পারে বাইক নিয়ে গেলে 2000 টাকার জায়গা তুমি 2500 টাকা পাবে, আর 4 চাকায় গেলে মনে হয় 2000 টাকা জায়গা তুমি 1500 টাকা পাবে, কিন্তু সেফটা বেশি হবে। তো সবাইকে আমার এইটাই বলার ছিল যে টুর্নামেন্টগুলো চেষ্টা করো ডে নাইট করাবার, সকাল দিয়ে খেলা স্টার্ট করাবার। আর যারা টুর্নামেন্টে যোগ দেবে তাদেরকে বলে দেবে যে আমরা ফুল পেমেন্ট নিয়ে খেলা করাবো। ফুল পেমেন্ট না করলে তোমরা খেলা করাও না। কেন? এটা তোমরা নিজেরা জানো। এইটা আমি টুর্নামেন্টের ক্ষেত্রে বলছি, যারা টুর্নামেন্ট বার করে সবাই জানে যে আমি এখানে তো 500 টাকা দিয়েছি, এন্ট্রি ফি আছে তো 3000 টাকা, তো ওরা ওয়াকওভার দেবে না, আমাদের টিমটাকে ওরা রাখবে। তো এইসব ভাবনা চিন্তাগুলো বন্ধ করো। তার জন্য সবাইকে বলা যে তোমরা টাইমটা মেনটেন করলে টুর্নামেন্টও মেনটেন হবে। এবার তোমরা যদি টাইমটা না মেনটেন করলে টুর্নামেন্টও মেনটেন হবে না। এবার সবসময় টুর্নামেন্টে দোষ দিলে তো হবে না। তো সবাইকে একটা কথাই বলবো, সব টাইমটা মেনটেন করো টুর্নামেন্টের। যদি কোনো কমিটি যদি বলে আমি সকালে খেলা স্টার্ট করব,
তো যদি আমরা যদি ঠিক টাইমে মেনটেন করি তো আমার মনে হয় যে টুর্নামেন্টটা সঠিক টাইমেই চালু হবে। তো সবার কাছে আমার একটু সেফভাবে গাড়ি চালাও, আর বেশি দূরে হলে কেউ বাইক নিয়ে যাও না। কালকে আমরা গেছিলাম সকাল, আমি গেছিলাম, সাম্যদা গেছিল, সজল গেছিল, আলী গেছিল, আমার গাড়ি নিয়ে গেছিলাম সঞ্জিতা এখানে দুর্গাপুর থেকে। তারপর এখান থেকে অনেক দূর, মানে সেই সকাল 6টায় বেরিয়েছি আমি এসেছি রাত 1:30টার সময়। দেখে খুব খারাপ লাগলো, একটা জলজান্ত ছেলে আর চোখের সামনে ওরমভাবে চলে গেল। সবাইকে বলছি, সবই আমি তুই করে বলছি, দেখ সবাই তো জানিস যে তোরা আমার দিয়ে অনেক জুনিয়র, এবার আমার চোখের সামনে তোরা একটা, মানে আমার চোখের সামনে একটা বড় বড় মানে উঠছে, ভালো খেলছে, ইয়াং জেনারেশন যদি এরমভাবে যদি চলে যায় তো খারাপ লাগে। তার জন্য আমার ভিডিওটা করা। তো সবাইকে বলছি একটু তোরা সেফভাবে গাড়ি চালা, আর টাইমটা মেনটেন কর। টাইমটা মেনটেন করলে আমার মনে হয় কোনো টুর্নামেন্ট হোল নাইট হবে না। সবাইকে এটা বলছি। আর যদি মনে হবে যে না টাইম মেনটেন করতে পারবো না, হোল নাইট খেলতে যাবো, তো আমার মনে হয় টুর্নামেন্টটা খেলা উচিত না। সেফভাবে বাড়িতে থাকো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, আমি এটাই বলবো। কারণ অত রাতে সারারাত্রি খেলার পর তুমি এবার ভাববে আমি 2 ঘন্টা গাড়ি চালিয়ে আসবো, বাইক চালিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা, তো সবার কাছে সম্ভব না। 10টা লোকের মধ্যে 2 জন করতে পারবে, 8 জন করতে পারবে না। তো এরমভাবে যদি আমরা করি তো আমাদের অনেক ভালো ভালো প্লেয়াররা আমরা হারাবো। তার জন্য সবার কাছে আমার অনুরোধ, তোমরা এই ভুলগুলো করো না, টাইমটা মেনটেন করো যেন টুর্নামেন্টগুলো সাকসেস হয়। সবাই সেফ থাকো, ভালো থাকো।